নীলা আর আরিফের গল্পটা শুরু হয়েছিল একদম সাধারণভাবে একটি বৃষ্টি ভেজা বিকেলে। কলেজের লাইব্রেরিতে হঠাৎ দেখা। নীলার হাতে ছিল ভেজা ছাতা। আরিফ এগিয়ে এসে বলেছিল, আপনি চাইলে আমার পাশে বসতে পারেন। সেই ছোট্ট প্রস্তাবটাই যেন এক নতুন গল্পের শুরু। ধীরে ধীরে কথা বাড়তে লাগল, বই থেকে শুরু করে স্বপ্ন, পছন্দ, অপছন্দ সবকিছু। নীলা ভালোবাসত বৃষ্টির শব্দ, আরিফ ভালোবাসত নীলার হাসি। প্রতিদিনের দেখা যেন তাদের অভ্যাস হয়ে গেল। একসময় না দেখলেই দুজনেরই দিনটা অসম্পূর্ণ লাগত। একদিন নদীর ধারে বসে আরিফ বলল, জানো, তোমার সাথে থাকলে মনে হয় পৃথিবীটা অনেক সহজ। নীলা একটু হেসে বলল, আমিও ঠিক তাই ভাবি। কিন্তু ভালোবাসার পথ সবসময় সহজ হয় না। আরিফকে হঠাৎ অন্য শহরে চলে যেতে হলো। বিদায়ের দিন নীলা কিছু বলতে পারছিল না, শুধু চোখের জলই কথা বলছিল। আরিফ বলল, দূরত্ব আমাদের আলাদা করতে পারবে না, যদি আমরা সত্যি একে অপরকে ভালোবাসি। মাসের পর মাস কেটে গেল, ফোন আর মেসেজেই চলছিল সম্পর্ক। একদিন হঠাৎ দরজায় কড়া নাড়ার শব্দ। নীলা দরজা খুলে দেখে আরিফ দাঁড়িয়ে। অবাক হয়ে সে বলল, তুমি এখানে? আরিফ মুচকি হেসে বলল, ভালোবাসা যেখানে থাকে আমি সেখানেই ভিড়ি। নীলার চোখে তখন আনন্দের জল। আর সেই মুহূর্তে তারা বুঝে গেল, সত্যিকারের ভালোবাসা কখনো হারিয়ে যায় না, শুধু অপেক্ষা করে সঠিক সময়ের জন্য। আমার চ্যানেলে থাকার জন্য আপনাকে ধন্যবাদ। সবার আগে নতুন